পলিথিনের ব্যবহার বন্ধ করতে অভিযান এবং সামাজিক আন্দোলন গড়ে তোলাকে গুরুত্ব দেবে নতুন সরকার। এছাড়া শব্দ, বায়ু এবং পানি দূষণ রোধে নেওয়া হবে পদক্ষেপ। বনভূমি রক্ষার পাশাপাশি নতুন করে শুরু করা হবে গাছ লাগানোর কার্যক্রম। এটিএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত 180 দিনের কর্মসূচিকে সামনে রেখে এসব পরিকল্পনার কথা জানান তিনি। সাক্ষাৎকার দিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। একেবারে এলিমিনেট করা হয়েছিল এবং সম্পূর্ণভাবে মার্কেট থেকে বের করা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি দীর্ঘদিন এটাকে মনিটরিং না করার কারণে এটা আস্তে আস্তে ছত্রাকের মতো ছড়াতে কিন্তু সব জায়গায় আবার ভরে গেছে। মানুষকে যদি সচেতন করা হয়, আমি মনে করি যে অনেকটাই আমরা এটা করতে পারবো। এই ক্ষেত্রে স্কুল কলেজগুলোতে যেগুলো আছে সেগুলোতে আমরা একটা ক্যাম্পিং করার চিন্তা ভাবনা করছি যে আমরা সিঙ্গেল ইউজ পলিথিন আমরা ব্যবহার করব না। আর পাশাপাশি আমাদের অভিযানও পরিচালনা করতে হবে যাতে অ্যাটলিস্ট মানুষকে সচেতন করা যায় না, আমরা সিঙ্গেল ইউজ পলিথিন আমরা ব্যবহার করব না। এবং পাটের ব্যবহার বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের আগে যে শাহজাহান সিরাজ সাহেব ছিলেন আমাদের মন্ত্রী, উনি কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগে কিন্তু অনেকটাই কিন্তু সফল হয়েছিলেন, বাট দীর্ঘদিন থেকে এটা চর্চা না থাকার কারণে আস্তে আস্তে এটা কিন্তু আবার অসচেতনতা বলতে পারেন বা মনিটরিংয়ের অভাবে এটা কিন্তু ছড়ায় পড়ছে। আমরা হচ্ছে ক্লাইমেট ভিকটিম একটা কান্ট্রি। আমরা আমাদের পাশে যে ইন্ডিয়া আছে তারা প্রচুর পলিউশন করতেছে। এখন পলিউশন তো আর আটকে রাখা যায় না, এটা তো বাতাসের দূষণ তো অটোমেটিক্যালি চলে আসতেছে, পানি দূষণ আপস্ট্রিম থেকে অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আমি মনে করি যে এইটার জন্য আমাদেরকে বিশ্ব যারা মানে এইগুলো নিয়ে কাজ করছে বিভিন্ন পর্যায়ে, তাদের সঙ্গে আমাদের যে প্রোটোকলগুলো আছে, আমরা যেখানে সাইন করেছি বা আমাদের যে অ্যাগ্রিমেন্টগুলো আছে, এইগুলো নিয়ে আমাদের অবস্থান তুলে ধরা এবং যারা এটার জন্য দায়ী তাদের কাছ থেকে আমাদের যে সুযোগগুলো সেগুলো নেওয়া। আর পাশাপাশি আমাদেরকেও মানে একটা সেবা নেওয়ার আগে বা একটা বেনিফিট নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমি যেন নিজে পরিবেশ দূষণ না করি। আমাদের যে নিজের পলিউশন যেগুলো হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বা যান চলাচলে যেগুলো হচ্ছে, বা আমাদের নদী দূষণ, শব্দ দূষণ যেগুলো হচ্ছে, মানুষকে সচেতন করা এবং সামাজিক একটা বলা চলে যে একটা যদি আন্দোলন তৈরি করতে পারি আমরা, তাহলে এটাকে অনেক বেশি সফল করা যাবে। এইভাবে আমরা চাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে পরিবেশ, গাছ বা আমাদের যে মন্ত্রণালয়ে যে কাজগুলো আছে, এক্ষেত্রে যে সামাজিক যে বিপ্লবটা সেটা আমরা তৈরি করতে চাচ্ছি। এবং এক্ষেত্রে আমাদের উদার হতে হবে এবং মানুষের কাছে আমাদের যে আগ্রহটা সেটা তুলে ধরতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা অন্যতম এজেন্ডা হচ্ছে আগামী 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাবো। পাশাপাশি পাহাড় কাটা বা যদি গাছ কাটা বলেন, এইগুলো নিয়ে আমাদের আসলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আর যেহেতু একটা রাজনৈতিক সরকার, আমাদের তো একটা প্রতিজ্ঞাই আছে, মানে দেশ মেরামতের প্রতিজ্ঞা আছে। সুতরাং এখানে যদি কেউ বিশৃঙ্খলা করে বা যদি অবৈধভাবে কোনো কর্মকাণ্ড করে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য।